হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। লাবণ্য বারবার করে বলে যে দীপা তাকে বুঝিয়ে দিয়েছে যে কালো এবং ফর্সার মধ্যে পার্থক্যটা আসলে কী। লাবণ্য আগের মানসিকতা একদমই নেই, সে ভালো হয়ে গেছে, সূর্যকে সেটা সে বুঝিয়ে বলবে। তখনই সূর্য মা মা বলে চিৎকার করে সোনারূপাকে কোলে নিয়ে বাড়ির ভেতরে আসে। মা, তোমার কাছে ওই মহিলাটার নাম্বার নেই? কালো করে ঘোমটা দিয়ে থাকে যে, কেন বলো তো? কারণ উনি বাড়িতে তালা দিয়ে কোথায় চলে গেছে। আমাদের তো জানতে হবে ওনাদের বাচ্চা দুটোর কি হবে এখন, ওরা কীরকম মুখ করে আছে। ও, আমি তো বলতে ভুলেই গিয়েছি, ওই মহিলা তো চলে গেছে, তার মানে ওনার স্বামীও নেই, উনিও নেই, বাচ্চাগুলোর কি হবে এখন? আমি দেখছি কি করা যায়। আমাদের মা নেই, চলে গেছে, কোথায় গেছে, আমরা এখন কি করব? তোমরা একদম কোনো চিন্তা করো না, বাড়ি আছে না তোমাদের সঙ্গে? মা, আমি বলি কি, ওদের আলাদা থাকার কোনো ব্যবস্থা করার প্রয়োজন নেই, এই বাড়িতে ওরা থাক না, লেখাপড়া করুক, তাতে আমার কোনো অসুবিধে নেই। ওরা তো খুব ভালো, কখনো তো আমাকে ডিস্টার্ব করেনি। সূর্য, তুমি বলছো? হ্যাঁ, তাহলে ঠিক আছে, ওরা এই বাড়িতেই থাক, আমি অন্য কোথাও আর বোর্ডিংয়ে থাকার ব্যবস্থা করে না হয় নাই দিলাম। তবে দেখো, সোনারূপা বলেছিল যে ওদের মা খুব ভালো, ওদের জন্য সব কিছু করতে পারে, হয়তো তার জন্যই বেরিয়েছে মহিলা। তুমি চিন্তা করো না। কি ব্যাপার দীপান্বিতা, তুমি দাঁড়িয়ে আছো? তোমার শরীর কি ভালো লাগছে? হ্যাঁ, আগের থেকে আমার একটু ভালোই লাগছে। একটু কেন? তুমি মোটামুটি সুস্থ ভালো না হলে তোমাকে তো বাড়ি থেকে দিয়ে আসবে। তোমার বাড়ি কোথায় বলো তো? আমাকে না হয় জয় দিয়ে আসবে, আমি তো আছি দাদাই। তুই এত চিন্তা কেন করছিস? আমি ওকে নিয়ে ঠিক চলে যেতে পারবো। তাই বুঝি? দাদা ভাই, তুই চল তো ওপরে, তোর জন্য আমি একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, তোর ঘরটা খুব সুন্দর করে আমি সাজিয়েছি, তুই দেখবি না? তিস্তা টেনে হিঁচড়ে সূর্যকে নিয়ে চলে যায়। এরপরে লুকিয়েছিল উর্মি, এমনকি ভিক্টর, তারা বেরিয়ে আসে। দীপা, তোমার মাথায় অনেক বুদ্ধি গিজগিজ করে, তুমি কি পারবে না? তুমি যেমন উর্মিকে উৎপল বানিয়ে জয়ের সঙ্গে রাখছো, তিস্তার বরকে তুমি এই বাড়ির শেফ সাজিয়ে রেখে দিয়েছো, তুমি পারবে না নিজের জন্য একটা পার্মানেন্ট এই বাড়িতে ব্যবস্থা করতে? এই ঘোমটার আড়ালে থাকা লুকোছুপি করার কোনো প্রয়োজনই পড়বে না। হ্যাঁ, আমি বুঝে গেছি, ললিতদা আর বৌদি, এরা দুজন ভাড়াটি আর ভাড়িয়ালা মধ্যে সম্পর্ক এখন আমাকে স্থাপন করতে হবে। তার মানে জয় ভাই, চলো, আমাদের অনেক কাজ আছে, সেগুলো করতে হবে। মা, তুমি সত্যি সত্যি চলে যাবে? কি আর করব, এখন তোমাদের এই বাড়িতেই থাকতে হবে কিছুদিনের জন্য। আমি যতক্ষণ পর্যন্ত না এই বাড়িতে ফিরে আসছি সোনারূপা, ততক্ষণ তোমরা পারবে না তোমাদের মায়ের এই লড়াইয়ে পাশে থাকতে? পারবো, আর আমরা জানি আমাদের মা ঠিক জিতবে। লাবণ্য ভাবতে লাগে, দীপা ঠিকই বলেছে, একটা মানুষ মানসিক শান্তি না পেলে কি করে লেখাপড়া করবে? মেয়েটাকে প্রত্যেক মুহূর্তে পরীক্ষা দিতে হচ্ছে, মিথ্যে বলতে হচ্ছে, পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হচ্ছে, এগুলো চলতে থাকলে দীপা তো কোনোভাবেই লেখাপড়াটা কমপ্লিট করতে পারবে না। যে যে কর্মই করুক না কেন, তার একটা মানসিক শান্তির পরিবেশ প্রয়োজন, সেটা তো দীপাকে দিতে পারছে না লাবণ্য, তার জন্য কিছু তাকে ভাবতে হবে। জয় এবং দীপা যখন বেরিয়ে যাচ্ছে, তখনই সপ্তর্ষি স্যার হাতে গোলাপ নিয়ে ঢুকছে। জয় বলে, তুমি লুকিয়ে পড়ো। কোথায়? ওইদিকে আড়ালে। কী ব্যাপার, আপনার হাতে ফুল? হ্যাঁ, দীপান্বিতা অসুস্থ হয়েছে, ওকে দেখতে এলাম, তার জন্য ফুল আনতে হবে, এই আর কি। ফ্রেশ ফুল দিতে দিতে ফ্রেশ তো আর থাকবে না মনে হচ্ছে, তার মানে ফুলগুলো নষ্ট হয়ে যাবে না তাই। তবে আপনার এই সেগুড়ে বালি, দীপান্বিতা তো বেরিয়ে গেছে একটু আগেই। কোথায় গেল? ওর বাড়িতে। ওই তো দীপান্বিতা, আমি ওকে দেখে ফেলেছি। দীপান্বিতা সামনে চলে আসে, বলে, স্যার আপনি এখানে? নাও তোমার জন্য ফুলগুলো, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও এই প্রার্থনাই করি। ঠিক আছে স্যার। তোমরা কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমার ভাড়াটিয়া বাড়িতে যাচ্ছি। এই বাড়িতে আর কতদিন থাকবো বলুন? ডাক্তার সূর্য সেনগুপ্তর সঙ্গে লুকোছুপি খেলবো, সেটা তো আর ভালো লাগছে না, তাই নানাভাবে চেষ্টা করে যাচ্ছি, যে করেই হোক আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে, আমার আত্মসম্মান বোধ বলতে তো আছে কিছু। তাহলে চলো, আমি তোমাকে গাড়ি করে পৌঁছে দিচ্ছি। তার কোনো প্রয়োজন হবে না স্যার, এই তো জয় যাচ্ছে আমার সঙ্গে। কেন? ও তো সূর্যের ভাই, ও কেন যাবে? আসলে আমার মা আমাকে বলেছে যে দিদিকে ভালো মতো পৌঁছে দিয়ে আসতে, তাই আমি যাচ্ছি। আবার আমার মা যদি জানতে পারে আমি পৌঁছে দিতে যাইনি, তাহলে বিরাট একটা ঝামেলা হয়ে যাবে। আমিও যাব। ঠিক আছে, আপনাদের দুজনের জেদ করতে হবে না, দুজনই আমার সঙ্গে চলুন। এরপরে দীপা বস্তিতে চলে যায়। সেখানে ললিতদা এবং বৌদি খুব মন খারাপ, তারা মুড়ি চানাচুর নেই, শুধু কাঁচামরিচ দিয়ে তেল দিয়ে খাচ্ছে, আর ভাবছে পেঁয়াজি কয়েকটা ভেজে দিতে পারি। সোনারূপা খুব খেতে পছন্দ করতো, ওদেরকে ছেড়ে কী করেই বা খাই। দেখো, পরিস্থিতি সবসময় এক থাকে না। সবথেকে স্বস্তির বিষয় এটা যে দীপা তার স্বামীর ঘরে রয়েছে, তার স্বামীর সঙ্গে রয়েছে, এবং বাচ্চারা তাদের মা বাবার সাথে রয়েছে। এর থেকে বড় পাওনার কি হতে পারে বলো? আমাদের বোন ভালো আছে, এর থেকে আমরা আর কি চাইতে পারি? তখনই দরজায় নক করার শব্দ। মনে হয় যে দরজা নক করলেই দীপা এসেছে, দরজা খুলে দেখতে পারে ঠিক তাই।
দাদা বৌদি তোমরা আমি হলাম ভাড়াটিয়া আর তোমরা হলে বাড়িওয়ালা, এইভাবে তোমরা অভিনয় করে যাও। পেছনে যে লোকটা আসছে ওকে বাড়িতে ঢুকতে দেবে না। কি ব্যাপার, আপনি কোথায় ঢুকে আসছেন? আমি বলেছি না বাড়ি ভাড়া নেওয়ার সময় দীপান্বিতা যে এই বাড়িতে কোনো পুরুষ লোক আসবে না। তাহলে তোমার সঙ্গে পুরুষ কেন এসেছে? উনি আসলে আমার বন্ধু নয়, উনি হচ্ছেন আমার টিচার। আমি অসুস্থ হয়েছিলাম তাই দেখতে এসেছি। সেগুলো কথা শুনবো না, এই বাড়িতে পুরুষ লোক অ্যালাউ নয়। চলে যান বলছি, নাহলে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। ঠিক আছে তাহলে আমরা চলে যাই নাকি? আমিও চলে যাব? না জয়, তুমি থাকো, কারণ তুমি অল্প বয়সী, মনে হয় তোমাকে বোন এবং দাদার সম্পর্ক তোমাদের মধ্যে, তাই তুমি ভেতরে এসো, কিন্তু ওনাকে চলে যেতে হবে। স্যার দেখুন না, আপনি নিশ্চয়ই চাইবেন না আমার কোনো অসুবিধে হোক, তাই ওরা যখন বলছে আপনি চলে যান। বাইরেটা খুব অন্ধকার, দেখে শুনে যাবেন কিন্তু। জয়কে ভেতরে ঢুকিয়ে দীপা সমস্ত পরামর্শ করে দাদা বৌদির সঙ্গে, সবটা বুঝিয়ে দেয়। এরপরে জয় ফোন করে সূর্যকে সমস্ত কথা জানাবে। এদিকে সূর্য তার ঘরে গিয়ে দেখতে পারে তার ঘর কোনো রকমেই সাজানো নেই। তিস্তা মিথ্যে কথা বলেছে, তার কান দুটো মলে দেয় আর বলে, কি শুরু করেছিস তুই? আমি এখন নিচে যাব না। না মানে? তুই আমাকে একটা গান শোনা না দাদা ভাই, ছোটবেলায় যেভাবে শোনাতিস। কি গানটা যেন রয়েছে সেটা। এরপরে মনে করিয়ে দেয়। সূর্য সেই গানটা গাইতে শুরু করে। তারপরে গান শেষে জড়িয়ে ধরে তিস্তাকে, ভাবে, দাদা ভাই যেভাবেই হোক তোর স্মৃতি ফিরে আসতেই হবে, আমরা পরিবারের সবাই একসঙ্গে থাকবো। এরকম আর ভালো লাগছে না, বিশ্বাস কর। তোকে তাড়াতাড়ি সুস্থ হতে হবে তো। তখনই জয় ফোন করে আর বলে, দেখ না, দীপান্বিতা দিদিকে আমি রাখতে এসেছি ওর ভাড়া বাড়িতে, সেখানে বাড়িওয়ালা ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। কি? দেখ না, জিনিসপত্র ছোড়াছুড়ির শব্দ পাচ্ছিস না? আর নানাভাবে জটিলতা তৈরি করেছে। দীপান্বিতা দিকে এখানে থাকতে দেবে না। কি হলো? এই সমস্ত কথা কি মানা যায়? বিনা নোটিসে কেউ কাউকে বাড়ি থেকে ছাড়তে পারবে না, সময় তো দিতে হবে। তারা সময় দেবে না, কিছু করার আছে বলতো? এখন কি করব? দীপান্বিতা দিদিকে আমি কি সেনগুপ্ত পরিবারে নিয়ে যাব? না, আমি আসছি। তাই বুঝি? ঠিক আছে তাহলে আমি রেখে দিচ্ছি। দাদা আসছি, তোমরা চিন্তা করো না। সপ্তর্ষি স্যার ওখানে বসে চা খাচ্ছিল এক দোকানে। হঠাৎই সূর্যকে দেখতে পায়। প্রতিবেশীরা সবাই সূর্যকে দেখে ঘিরে ধরে আর বলে, জামাই কেমন আছো? কেউ বলে, জামাইবাবু কেমন আছেন আপনি? কতদিন পরে আপনাকে দেখলাম। এই তোমরা আমাকে এগুলো কেন বলছো? আমি কার জামাই? তোমরা এরকম করে আমাকে সম্বোধন কেন করছো? সপ্তর্ষি স্যার খানিকটা অবাক হয়ে যায়। সে আড়ালে দাঁড়িয়ে থাকে গোলাপ ফুল হাতে। তখনই সব পরিস্থিতি পর্যালোচনা করছে। কেন? দীপান আমাদের মেয়ের মতো, তাই ওর জামাই হিসেবে তোমাকে আমরা জামাই হিসেবে মানি। দেখুন এসব মিথ্যে কথা, দীপার সাথে আমার বিয়ে হয়নি। আমরা সবে ডাক্তারি পড়ছি, আমরা একই ক্লাসের স্টুডেন্ট। আপনারা এরকম করে কি করে বলতে পারেন? আর এই কথাগুলো আমাকে কেন শোনাচ্ছেন বলুন তো? কারণ তুমি আমাদের অনেক ট্রিটমেন্ট করেছো ফ্রিতে, তুমি তো ভালো ডাক্তার। তাহলে এখন কি বলছো? তুমি ডাক্তারি পড়ছো তোমরা দুজনে, এসব কি মানে? বুঝতে পারছি না। দেখুন আমি কখনো ডাক্তার ছিলাম না, এখন আমি ডাক্তারি পড়ে ডাক্তার হব। তার মানে আমরা মিথ্যে বলছি? তুমি আমাদের মিথ্যে প্রমাণ করার চেষ্টা করছো। মিশকার সঙ্গে তোমার কতই না নাটক সকলে দেখেছে জেনেছে। মিশকা তো আমার বান্ধবী, ওর সঙ্গে আমার কিসের নাটক হবে আমার, বলুন তো? দীপান্বিতার সঙ্গে শুধু আমার বন্ধুত্বের সম্পর্ক আর কিচ্ছু নয়। তার মানে এতদিন যে তোমরা একসঙ্গে থাকলে, সংসার করলে, স্বামী স্ত্রী, সেগুলো কি মিথ্যে? এসব কি বলছেন? দীপান্বিতার সঙ্গে কখনো তো আমি থাকিনি, আমার তো মনে পড়ছে না। এদিকে বৌদি গিয়ে দৌড়ে ছুটে বলে, জানো কি হয়েছে? সূর্য আশায় প্রতিবেশীরা তাকে চিনে ফেলেছে, নানা ধরনের প্রশ্ন জেরা করছে। এবার কি হবে? দাদা বেরিয়ে যেতে চায় না, আমাদের বাড়িওয়ালা সেজে অভিনয় করতে হবে। বেরোবে না তুমি। জয় গিয়ে সামলাতে যায়। দীপাও। তখনই সূর্যর সঙ্গে হাতাহাতি শুরু করে প্রতিবেশীরা। সূর্যও তাদের বলে, আমার গায়ে ধাক্কা দিলেন, আমিও আপনাকে ছাড়বো না। এই বলে ধাক্কা দেয়, মারপিট করতে শুরু করে। তখনই জয় এবং দীপা গিয়ে সামলানোর চেষ্টা করে সূর্যকে। কোনোভাবেই সূর্য থামছে না। প্রতিবেশীরা বলছে, কিরে দীপা, তোর স্বামীর একই অবস্থা, বড় ছোট কাউকে মানছে না। তোকে আমরা মেয়ে মনে করি, ওকে জামাই হিসেবে সম্মান করতে চেয়েছিলাম। ও তো পুরোদমে সবকিছু অস্বীকার করছে, তোর সঙ্গে বিয়েটাও মেনে নিচ্ছে না। এসব কি ঘটছে বলতো? সপ্তর্ষি স্যার তখনই বুঝতে পারে যে দীপা অসুস্থ হয়ে গেলে সূর্যর এতটা টান কেন। কোলে তুলে দীপাকে বাড়ি নিয়ে গিয়েছিল। আর দীপাও সপ্তর্ষি স্যারকে মিথ্যে বলেছে, সূর্যর বউ দীপাই, যার কারণে ওই বাড়িতে দীপা থাকতো। এখন কি এমন হলো যে ভাড়া বাড়িতে চলে আসতে হলো তাকে? সপ্তর্ষি স্যারের ভালোবাসা এইভাবে নষ্ট হয়ে যাবে? সে এমন কাউকে ভালোবেসেছে যে আগে থেকে সংসারী, স্বামী আছে, তাই ভেবে তার কষ্ট হয়, সে সেখান থেকে চলে যায়। সূর্য দীপার সামনে এসে বলে, কি ব্যাপার দীপান্বিতা, সবাই এসব কি বলছে? আমি তুমি নাকি স্বামী স্ত্রী? কখনো তো আমরা সংসার করিনি, তাহলে ওরা কেন বলছে? আমাকে উত্তর দাও। কেন পরিস্থিতি আমি সামনে নিতে পারছি না? কেন আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে? তোমাকে নাকি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছিল, সেটা শুনেই তো আমি চলে এলাম। কি হতে চলেছে? অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্যকে দীপার জামাই ডাকলে প্রতিবেশীদের সঙ্গে মারপিট করলো সূর্য। সপ্তর্ষি জানলো সূর্য দীপার সম্পর্ক। আজকে সপ্তর্ষি স্যার বুক ভরা ভালোবাসা নিয়ে দীপাকে গোলাপ তুলে দিয়েছিল হাতে।
কিন্তু ভাবতেও পারেনি দীপা বিবাহিত এবং তার হাজবেন্ড আছে, তাকে সুস্থ করতে দীপা এরকম কাণ্ড করে বেড়াচ্ছে। এত বড়লোক বাড়ির বউ সে, তাই সপ্তর্ষি নিজেই দীপার রাস্তা থেকে সরে যায়। সূর্যকে কোনোভাবে বুঝিয়ে পারছে না দীপা জয় কি উত্তর দেবে, প্রতিবেশীদেরই বা কি বলে মুখ বন্ধ করবে। সেগুলো নিয়ে নানাভাবে দীপা খুব চিন্তিত, মাথায় তার বুদ্ধি আসছেই না। মিথ্যের ওপর মিথ্যে বলে নাটক অভিনয় করে সূর্যকে সামলানোর বহুত চিন্তা করলো, আর পেরে উঠছে না। এবার দীপা ভেবেছিল সেনগুপ্ত বাড়িতে গিয়েই সে থাকবে সূর্যর সঙ্গে। সূর্য লেখাপড়ায় দীপাকে সাহায্য করবে, দীপাও সূর্যর সঙ্গে সময় ভালো কাটাতে পারবে, পড়াশুনোও করতে পারবে, সোনারূপা থাকবে, পরিবারের বাকিরা। কিন্তু তারই মধ্যে এত বড় একটা ঘটনা, হাতাপাই মারামারি, সবকিছু সূর্যর সঙ্গে প্রতিবেশী ছেলেদের হয়ে গেল। কি করে সামলাবে এবার দীপা? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।